আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? দিস ইজ আল মামুন। মেড ইন বান্দরবান চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ। পুকুরপাড়া অভিযানে 13 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি পাহাড় থেকে খুবই গহীনে, গহীন থেকে গহীনে, যেখানে মূলত সাধারণ পর্যটকের আনাগোনা একেবারেই নেই। এইবারকার ট্যুরটা হচ্ছে থানচি থেকে যাত্রা শুরু করব, দেন রুমা হয়ে আমরা চলে যাব বিলাইছড়ি উপজেলাতে। আর বিলাইছড়ি উপজেলার সৃষ্টিকর্তার অনন্য নিদর্শন নিজ হাতে তৈরি করে রেখেছে। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় রাইখং লেক, প্রায় 2400 থেকে 2500 ফিট উপরে অবস্থান করতেছে এবং লম্বা হচ্ছে 2 কিলোমিটার। আর বাংলাদেশের সব থেকে বড় জলপ্রপাত, মনোরম দৃষ্টিনন্দন জলপ্রপাত রাইখং জলপ্রপাত। বাংলাদেশের সব ট্রাভেলারদের ড্রিম পাড়া হচ্ছে পাঞ্জং পাড়া এবং পুকুরপাড়াতে রাত্রি যাপন করার ইত্যাদি। আসার পথে আরো অসংখ্য পাড়া পড়বে, যেমন জাদিভাই পাড়া পড়বে, জাদিভাই ঝর্ণা পড়বে, রোমানা পাড়া দেখবো, লংসাইপি পাড়া দেখবো এবং সিনজিয়াম সাইতার 1 2 3 ঝর্ণা। দেন আমরা আসার পথে রুপেস লাগে 2 রেত 1 জুম করে থাকবো ইত্যাদি। আরো অসংখ্য গল্প থাকবে। এই ভিডিওর সব থেকে বড় আকর্ষণ চেতলাং জলপ্রপাত, কিভাবে আমরা সাবমিট করি, কিভাবে আমরা পুকুর পাড়াতে কোন টেকনিক অ্যাপ্লাই করে আমরা রাত্রি যাপন করি। শেষ এপিসোডটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে রোমা দিয়ে বের হয়ে আনন্দ পাড়াতে রাত্রি যাপন করি, আদার্স আর অনেক কিছু জমখেত। ভিডিওতে A to Z আমি তথ্য দিয়ে রাখবো, কিভাবে আসবে কিভাবে যাবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। This is the plan. Go to গাড়ি আছে, গ্রাম পুলিশ আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই দারুণ আছেন। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের পুকুরপাড়া অভিযানের মোস্ট রিয়েলিস্টিক আর আনপ্রেডিক্টেবল পার্ট 13 নম্বর এপিসোডে। গত 12 নম্বর এপিসোডে আপনারা দেখেছিলেন রাইখং খালের বুকে প্রকৃতির এক লুকিয়ে থাকা স্বর্গীয় রত্ন চেতলাং জলপ্রপাত আমরা কিভাবে এক্সপ্লোর করেছিলাম। আজ আমাদের মেগা জার্নি 13 নম্বর পর্ব। বন্ধুরা, আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজকের এই দিনটা ছিল 2022 সালের 15ই আগস্ট। তখন পাহাড়ের পরিস্থিতি এবং এই বর্ডার বেল্টের অফটেলগুলো সিকিউরিটি কন্ডিশন আজকের মতো ছিল না, তবে রিস্ক কিন্তু তখনও কম ছিল না। আজকের ট্রেলটা মূলত একটি মিশ্র ট্রেল। আমরা কিন্তু জিরিপথ বা হালকে কখনোই একবারের জন্য পিছনে ফেলে যায়নি। কিছুটা রাইখং খালের কোল গেছে, কিছুটা জিরিপথ ধরে, আর কিছুটা হালের পাশে পাহাড় ও জুম ক্ষেত কেটে আমাদের আজকের ট্রেকিং। আজকের পর্বে আমরা পার হওয়ার কথা ছিল দুর্গম চার্জিং পাড়া এবং সুরাহা পাড়া, কিন্তু গহীনে পাহাড় এই নিষিদ্ধ অফ ট্রেল আমাদের জন্য এমন কিছু পরিস্থিতি অপেক্ষা করছিল যা আমরা স্বপ্নও ভাবিনি। সো ভিউয়ার্স, আমরা এখন আছি চার্জিং পাড়ার কাছে। আমরা চার্জিং পাড়া ক্রস করে চলে যাবো আর কি, ওইখানে আমরা যাত্রা বিরতি দিব না আর কি। আর আমরা সকাল 7টায় ভোর 6টায় যাত্রা শুরু করে চেতলাং জলপ্রপাত দেখে এখন আমরা চার্জিং পাড়া পার হয়ে পুকুর পাড়ার যাত্রা পথে আছি আর কি। ওই সামনে পাড়া দেখা যাচ্ছে। চার্জিং পাড়াতে প্রথম দিকে আমাদের থাকার প্ল্যানিং ছিল, কিন্তু পরিস্থিতি খারাপ থাকার কারণে পরে প্ল্যানিং চেঞ্জ করা হয়েছে আর কি। পুকুর পাড়ার কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত আমাদের ট্রেলটা মূলত মিক্সড। আমরা কখনো এই জিরিপথ আর রাইখং খালের পাশ দিয়েই যাচ্ছি, কখনো খালের শীতল পানি পা ডুবিয়ে খাচ্ছি, আবার কখনো খালের পাড় ধরে উপরে উঠছি। উপরে উঠে ছোটখাটো পাহাড় আর জুম ক্ষেতের ডাল পার হচ্ছি। পাহাড়ে এরকম অফ ট্রেলে ঘন্টার পর ঘন্টা হাঁটলে শরীর থেকে প্রচুর পরিমাণ এনার্জি হয়, তাই নিজেকে সতেজ রাখতে সবসময় স্যালাইন বা গ্লুকোজের পানি খাওয়া উচিত। সাথে এনার্জি বুস্টার করার জন্য খেজুর, কিশমিশ বা বাদাম, চকলেট রাখা মাস্ট। এগুলো ওজনে হালকা হলেও ইনস্ট্যান্ট এনার্জি দেয়। তাছাড়াও এখানে কোনো ইমার্জেন্সি ডাক্তার পাবেন না, তাই ফার্স্ট এড বক্স কিছু জরুরি ওষুধ রাখা বাধ্যতামূলক, যেমন পেইন কিলার, গ্যাস্ট্রিকের ওষুধ, ওরসালাইন, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট এবং অবশ্যই পাহাড়ের ঝোঁক মশার হাত থেকে বাঁচতে এডোমস বা সরিষার তেল। পর্যাপ্ত প্রিপারেশন ছাড়া এই গহীনের ট্রেলে পা বাড়ানো এক প্রকার সুইসাইড। এটা চার্জিং করে না?
ঠিক এই মুহূর্তে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বিখ্যাত চার্জিং পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন রায়কং খালের একদম পাশেই খালের লেভেলে আদিবাসী বাচ্চারা গোসল করছে, থালা বাসন ধুচ্ছে। আমরা প্রথম দিনই পথ না হারালে আজকের রাতটা এই চার্জিং পাড়াতেই কাটানোর কথা ছিল, কিন্তু আগে দুরাত পাহাড়ের জঙ্গল আর পরিত্যক্ত জুম খেতে কাটানোর কারণে পুরো টেলটা উলট পালট হয়ে গেছে। তাছাড়াও এই গহীনের বর্ডারের ভেতরে কিছু কিছু পাড়ায় গ্রাম পুলিশ বা কারবারিরা বাইরের নতুন মানুষকে দেখলে সরাসরি আর্মি ক্যাম্পে ইনফর্ম করে দেয়। যেহেতু আমরা সম্পূর্ণ অফ ট্রেল নিজেদের দায়িত্বে ট্রেকিং করছি, তাই কোনো রকম সিকিউরিটি রিস্ক না নিয়ে আমরা পাড়ার ভিতরে প্রবেশ করলাম না। জাস্ট দূর থেকে দেখি এই লাইভ দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তবে ট্রাভেলারদের জন্য এখানে বড় একটা লেসন আছে। পাহাড়ে এসে আদিবাসীদের জীবনযাপনকে সম্মান করা আমাদের দায়িত্ব। ওনাদের অনুমতি ছাড়া হুটহাট করে ক্যামেরা ওনাদের মুখের সামনে ধরা যাবে না। আর সবচেয়ে বড় কথা, ওনাদের সাথে অন্তত বিনয়ের সাথে নরম সুরে কথা বলতে হবে। ওনারা যেমন সহজ সরল তেমনি আত্মসম্মানী। আর ভাই, আমরা ট্রেকাররা পাহাড়কে ভালোবাসি, তাই পাহাড়কে নোংরা করার কোনো অধিকার আমাদের নেই। চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল বা ওয়ান টাইম প্লাস্টিক দয়া করে পাহাড়ের চিপা চাপা বা খালের পানিতে ফেলবেন না। এগুলো নিজের ট্রেকিং ব্যাগে এক কোণে জমিয়ে রাখুন এবং লোকালয়ে এনে ডাস্টবিনে ফেলুন। প্রকৃতি বাঁচলে তবেই না আমরা অ্যাডভেঞ্চার করতে পারবো। সামনে কি পানি অংশ নাই? সবই আছে। আমরা এখন আছি সরাপাড়ার পথে, আর আসার পথে আরেকটি পাড়া আমরা অতিক্রম করে আছি আর কি। ওইখানে যাওয়া হয় না। সরাপাড়াতে আমরা যাত্রাবাড়িতে যাবো, পরে পুকুর পাড়াতে যাবো আর কি। এখন আমরা রাস্তা খুঁজতেছি আর কি। সবই দেখেন, এক্সট্রিম বান্দরবন অভিযানের পঞ্চম দিন চলতেছে, পুকুরপাড়া অভিযানের। আসেন আসেন রাজ ভাই, রাস্তা আছে, আসেন। জমের রোড। সবিওয়াস, আমরা চার্জিং পাড়া অতিক্রম করে এখন ছড়াপাড়ার পথে আছি। ছড়াপাড়াতে যাত্রা বিরতি দিয়ে পুকুরপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো আর কি। আছে, হ্যাঁ, হীরা ছিল, বুড়ো হয়ে গেছে, আর লই নাই। চার্জিং পাড়ার সীমান্ত পেরিয়ে আমরা যখন সুরহাপাড়ার দিকে এগোচ্ছি, ঠিক তখনই ভাগ্যক্রমে পথের মাঝে আমরা সুরহাপাড়ার এক বাহারি দাদাকে পেয়ে যাই। ওনাকে পেয়ে আমাদের প্রথম কাজ ছিল পাড়ার সিকিউরিটি কন্ডিশন জানা। আমরা ওনার কাছ থেকে গোপন ইনফরমেশন নিলাম যে পাড়াতে এই মুহূর্তে কোনো গ্রাম পুলিশ বা কারবারি আছে কিনা। বন্ধুরা, বর্তমান সময়ে একটি চরম বাস্তবতা আর জরুরি সতর্কতা বাণী আপনাদের দিয়ে রাখি। আমরা যখন 2022 সালের আগস্ট এই ট্রেলে ছিলাম, তখন পরিস্থিতি কিছুটা থমথমে থাকলো। এর ঠিক পরে এই অঞ্চলে এনএফএর বা কোকিচিং এর সশস্ত্র তৎপরতা শুরু হয় এবং পরবর্তীতে সেনাবাহিনীর যৌথ অভিযান চলে। আর সেই সিকিউরিটি কনসার্নের কারণে বর্তমান সময়ে এই পুরো রুটটি অফ ট্রেলার এবং সাধারণ ট্রেকারদের জন্য পুরোপুরি বন্ধ বা নিষিদ্ধ বলা চলে। আগেও পুরোপুরি বন্ধ ছিল, বাট এখন একেবারেই বন্ধ হয়ে যায়। এখন বর্ডারে এই গহীনের বনের ভেতরে আর্মি ও বিজিবি ক্যাম্পগুলো নজরদারি চরম করা এবং কোনো লোকাল গাইডও এই রুটে আসতে চায় না। তাই বর্তমান পরিস্থিতিতে, কারণ পাহাড়ে অনুমতি ছাড়া অফ ট্রেল ট্রেকিং এর কারবারের মুখোমুখি হওয়া মানে কিন্তু সরাসরি আর্মি ক্যাম্পে জবাবদিহিতা আর আইনি ঝামেলা। দাদার দেওয়ার তথ্য বুক পকেটে নিয়ে আমরা বেশ সাবধান এবং সতর্কতার সাথে পা বাড়ালাম রায়কং খালের পাশে উঁচু পাহাড়ে অবস্থিত সুন্দর সুরহাপাড়া বা সরাপাড়ার দিকে।
আমরা চার্জিং পাড়া থেকে প্রায় 1.5 ঘন্টার উপরে ট্রেকিং করে এখন আমরা সরাপাড়াতে এসে পৌঁছলাম আর কি। এই হালটা পের হলে সরাপাড়া শুরু হয়েছে আর কি। এখান থেকে ওই দেখতেছেন ছবির মতো একটি সুন্দর সুন্দর একটি পাড়া গ্রাম। এটা হচ্ছে আমাদের দেশি গোয়াল, দেশি গরু। না, একটা হয়েছে তোমার আমরা যেটা পালি, আর একটা হয়েছে তোমার পাহাড়ে আইসো না, পাহাড়ি গোয়াল যেটা পাইছিলাম পথে। ছোড়া পাড়া না ছোড়া। ভিউয়ার্স, চার্জিং পাড়া থেকে প্রায় 1.5 ঘন্টার উপরে ট্রেকিং করে আমরা এখন সোরাপাড়াতে এসে প্রবেশ করলাম আর কি। আর আমরা এখন আছি রাঙামাটি রংছড়িতে, রাঙামাটি বিলাইছড়িতে। ভাই সামনে হেঁটেন না। ঘন্টার পর ঘন্টা জিরিপথ আর জুমক্ষেত মরিয়ে দীর্ঘ হাড় ভাঙা হাঁটুনির পর ভিডিওতে ঠিক 14তম মিনিটে আমরা এসে পৌঁছলাম পাহাড়ের উপরে অবস্থিত সুন্দর ও শান্ত গ্রাম চোরাহাপাড়া বা চরাপাড়াতে। পাড়াতে ঢুকতেই আমাদের চোখে পড়লো সবুজ টিনের ছাদ দেওয়া পাশের বেড়া এই ছোট ঘরটি। বন্ধুরা, এটি হচ্ছে এই পুরো চোরাহাপাড়ার একমাত্র পড়াশোনার স্কুল। গহীন পাহাড়ের শিক্ষার আলো ছড়ানোর দৃশ্য দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল, কিন্তু পা রাখার পরেই আমাদের কপালে চিন্তার বাজ পড়ে গেল। পাড়াতে এসে আমরা জানতে পারলাম এখানকার কারবারি বা পাড়া প্রধান আমাদের আসার ঠিক কিছুক্ষণ আগে কোনো এক জরুরি কাজে পাশের আর্মি ক্যাম্পে চলে গেছে। এটা শোনার পর আমাদের বুক অক্ষরে উঠেছিল, কারণ কারবারি আর্মি ক্যাম্পে যাওয়া মানে আমাদের জন্য যে কোনো বড় ধরনের বিপদ আসতে পারে। আমাদের সাথে থাকা খাবার দাবারও একদম শেষ। ভেবেছিলাম পাড়ার দোকানে এসে কিছু রসদ বা শুকনো খাবার কিনে পেট ঠান্ডা করব, কিন্তু এসে দেখি কপাল এতটাই খারাপ যে পাড়ার একমাত্র দোকানটাও বন্ধ, রসদও নেই। দোকান বন্ধ, তারপর আবার কারবারি গেছে আর্মি
আর্মি ক্যাম্পে। তখন কি যে একটা অসহায় পরিস্থিতি, এখানে থাকা আমাদের জন্য মোটেও নিরাপদ ছিল না। ঠিক তখনই আমাদের সহায় হলেন পাহাড়ি এক দাদা। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর আমরা ওনার ঘরে গিয়ে ওনার কাছ থেকে প্রায় 5 থেকে 6 ফনা কলা আমরা কিনে আনলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই কলার ফনাগুলো যেন আমাদের কাছে অমৃতের মতোই মনে হচ্ছিল। সবাই মিলে জটফট করে কলাগুলো খেয়ে পেটের ক্ষুধা কিছুটা হলো মেটানোর পরে আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আর এক মুহূর্ত নয়, কারবারি আর্মি ক্যাম্প থেকে ফেরার আগে আমরা এই পাড়া ছাড়তে হবে। তাই আমরা এখানে রাত না কাটিয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে সাথে সাথে আমাদের পরিবর্তিত গন্তব্য পাঞ্জংপাড়া, পুকুরপাড়া, রাইখং লেক, রাইখং জলপ্রপাতের উদ্দেশ্যে আমরা একত্রিত যাত্রা শুরু করে দিলাম। বন্ধুরা, আমাদের আজকের 13 নম্বর এপিসোডের যাত্রা এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে শেষ করছি। সুরাহাপাড়া ছেড়ে আমরা এখন হেঁটে এগিয়ে যাব পাঞ্জংপাড়ার দিকে। আজকের রাতটা আমরা এই বনের ট্রেলে কোথাও কাটাতে হবে, তবে আমাদের প্ল্যানিং আছে পাঞ্জংপাড়াতে থাকার। এরপরের পর্বে যা করতে যাচ্ছে সেটার জন্য আপনারা কেউই প্রস্তুত নন। হ্যাঁ, আগামী 14 নম্বর এপিসোডে আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছাবো সেই স্বপ্নের পাঞ্জংপাড়া হয়ে আমাদের পুরো মেগা সিরিজের মূল গন্তব্য রাইখং লেক, পুকুরপাড়া, রাইখং জলপ্রপাতে। আর আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উপরে অবস্থিত প্রায় 30 একর আয়তনে ট্রেকারদের স্বপ্নের স্বর্গ, রহস্যময় আর চোখ জোড়ানো সুন্দর রাইখং লেক, যার দুই পারে দুটি পাড়া, দুই দিকে আর্মি ক্যাম্প ও বিজিবি ক্যাম্প পাহারা দিচ্ছে। সেই ফাইনাল ও ধামাকা ক্লাইম্যাক্সটি দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না। দেখা যাচ্ছে যে আগামী পর্বে স্বপ্নের পুকুরপাড়া, রাইখং লেকের পাড়ে ডিল দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।